নাগরিক সেবা কার্যক্রমের গুলশানে একজন উদ্যোক্তা হিসেবে যোগ দিয়েছেন ফাতেমা ইসলাম। আগে একসময় চাকরি করলেও এখন প্রশিক্ষণের মাধ্যমে তিনি নিজেই উদ্যোক্তা। সরকারি ব্যবস্থাপনায় নাগরিক সেবা দিয়ে নিজেই আয় করতে পারবেন। বার্থ সার্টিফিকেট, এনআইডি, ভূমি সেবা, তারপরে হচ্ছে পাসপোর্ট আর হচ্ছে ট্রেড লাইসেন্স। তো এখন সবগুলোটাই সেমি পর্যায়ে আছে, যেগুলো এখন আমাদের কাছ থেকে নাগরিকরা এসে আবেদনটা করতে পারছে। নাগরিকরা বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ের অধীনে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন সহ 400-র মতো সেবা নিয়ে থাকেন। তবে এসব সেবা নিতে গিয়ে নাগরিকদের হরহামেশাই হয়রানি আর ভোগান্তির তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়। তার উপর দালালের দৌরাত্ম্য তো আছেই। অনিয়মের শৃঙ্খল ভেঙে সেবা নিশ্চিতে প্রধান উপদেষ্টা উদ্যোগ নেন নাগরিক সেবা চালুর। আইসিটি মন্ত্রণালয় প্রাথমিকভাবে রাজধানীর গুলশান, উত্তরা ও নীলক্ষেতে 3টি কেন্দ্রে 5টি সেবা দিয়ে কার্যক্রম শুরু করে। আগামী 1 বছরের মধ্যে 50টি সহ 100টি কেন্দ্র চালু করা হবে। সরকারি ব্যবস্থাপনায় এসব কেন্দ্রে সেবা দেবেন ব্যক্তি উদ্যোক্তারা। তাই এটি হয়ে উঠবে সামাজিক ব্যবসার একটি উদাহরণ। 5টা অলরেডি রোল্ড আউট, এই মাসের মধ্যে 10টা রোল আউট হয়ে যাবে এবং চূড়ান্তভাবে এখানে তো সেবার তো শেষ নাই। এই জায়গা থেকে কোনো তথ্য লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। গুলশান সেবা কেন্দ্রে আনুষ্ঠানিক শুরুর দিন কার্যক্রম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ও সহকারী। তারা জানান, বিকেন্দ্রীকরণের এই উদ্যোগ সফল হলে নাগরিক ভোগান্তি কমবে। নাগরিকদের সেবা পেতে আর ঘুরতে হবে না সরকারি অফিসে। ফি আদায়, তথ্য সংরক্ষণ, সময় মতো ডেলিভারি মনিটরিং করবে সরকার। যেই সেবাগুলো অলরেডি সম্ভব, বিশেষ করে অনলাইনে সম্ভব, সেই সবগুলো সেবা এক জায়গায় একত্রে ভোগান্তি ছাড়া একটা জায়গা থেকে আপনারা সেই সেবাটা পেতে পারেন। আর এটা দেওয়ার জন্য উদ্যোক্তাদের যা যা লাগবে সরকার থেকে আমাদেরকে আমাদের প্রসেসটা ইমপ্রুভ করতে হবে। এই প্ল্যাটফর্মের পিছনে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় ডিজিটালি কানেক্ট থাকবে, যেটাকে এপিআই সংযোগের মাধ্যমে কানেক্টিভিটি বলা হয়। নাগরিক কেন্দ্রের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে 333 নম্বরে একটি হটলাইন চালু করা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।